আমরা এখন দাঁড়িয়ে আছি বারুল মা ভবতারিণী মন্দিরের সামনে। তাহলে শুরু থেকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আমি সোমনাথ, আর আমাদের ইউটিউব চ্যানেল বিন্দাস জানিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ হাজির হয়েছি। আশা করি আজকের আমাদের এই ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর কমেন্টস করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে টিপে দেবেন, যাতে নিত্য নতুন ইউটিউবে ভিডিও দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনি ভিডিওটি দেখে নিতে পারেন। আজ আমরা আর একটি নতুন মন্দিরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং মন্দির দর্শন করুন। আজ আমরা হুগলি জেলার গুড়াপের বারুল গ্রামে, যেটি দ্বিতীয় দক্ষিণেশ্বর নামে বিখ্যাত হয়েছে মন্দির, বারুল মা ভবতারিণী মায়ের মন্দিরের উদ্দেশ্যে আজ রওনা হচ্ছি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের গন্তব্য বারুল মা ভবতারিণী মায়ের মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়া যাক। সপ্তাহান্তে আরও একটা ছুটির দিনে আমি আর দাদা দুজনে মিলে দাদার নিজস্ব গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আরও একটা মন্দির দর্শন করার উদ্দেশ্যে। নিজেদের কর্মব্যস্তময় জীবন ও শহরের এই কোলাহলময় পরিবেশকে নিজেদের থেকে দূরে রেখে কিছুটা সময় শান্ত নিলিবিলি পরিবেশে সময় কাটানোর জন্যই আজকে আমাদের যাত্রাপথ। আজকে আমাদের যাত্রার গন্তব্য হলো বারুলের মা ভবতারিণী মন্দির। এটি হুগলি জেলার গুড়প থানাধীন বারুল গ্রামে সম্প্রতি প্রতিষ্ঠিত হয়েছে মা ভবতারিণীর মন্দির। অবিকল দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর বিগ্রহের প্রতিরূপ হিসেবে এবং দক্ষিণেশ্বর মন্দিরের আদলে প্রতিষ্ঠিত এই দেবী ও দেবালয় ইতিমধ্যে দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির নামে পরিচিত হয়ে উঠেছে ভক্তদের কাছে। এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী মা ভবতারিণী নামে পূজিতা হয়ে থাকে। আজ এই মন্দির আমরা তো দর্শন করতে যাচ্ছি, আর আপনারাও আমাদের সাথে থাকুন এবং এই মন্দির আমাদের সাথে সাথে দর্শন করুন। এবার আপনাদের বলে দিই এই মন্দিরে আপনারা যাবেন কিভাবে। যারা ট্রেনে করে যাবেন তারা হাওড়া বর্ধমান মেন লাইন ধরে বৈচি স্টেশনে নামতে হবে। সেখান থেকে আপনারা অটো রিজার্ভ করেও আপনারা মন্দিরে যেতে পারেন, না হলে ওখান থেকে জিটি রোডে এসে সেখান থেকে আপনাদের অটো করে এই মন্দির অবধি পৌঁছে দেওয়া হবে। সেই ক্ষেত্রে আপনার ভাড়া নেবে 30 টাকা। আর যারা হাওড়া থেকে কড লাইন ধরে যাবেন তাদের নামতে হবে হচ্ছে গুড়াপ স্টেশনে। সেখান থেকে আপনাদের অটো বা টোটো করে আপনারা মন্দিরে খুব সহজেই চলে যেতে পারবেন। এখানেও অটো বা টেকারে আপনাকে ভাড়া নেবে 30 টাকা। যারা 2 চাকা কিংবা 4 চাকা নিয়ে মন্দিরে যাবেন তারা এই ডানকুনি টোল প্লাজা হয়ে 2 নম্বর জাতীয় সড়ক ধরে সিঙ্গুরের কাছে হিন্দুস্তান হোটেল কিংবা কমলা সাগর মোড় হয়ে আপনারা বারুল গ্রামে পৌঁছে যেতে পারবেন। সেখান থেকেই আপনি মন্দিরে অনায়াসে চলে যেতে পারবেন। আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই মন্দিরে যাওয়ার গুগল ম্যাপের লিঙ্কটি দিয়ে দিচ্ছি। আপনারা সেই লিঙ্কটি দেখেও মন্দিরে অনায়াসেই চলে যেতে পারবেন। সন্ধ্যের পরে এই মন্দিরে এই গ্রামের রাস্তায় গাড়ি চলাচল কমে যায়, তাই যদি মনে হয় যে আপনারা এই মন্দিরের সন্ধ্যারতি দেখে ফিরবেন, যারা ট্রেনে আসবেন তারা অতি অবশ্যই টোটো বা অটো রিজার্ভ করে আসাই অতি উত্তম।
অবশেষে আমরা এসে পৌঁছে গেছি হুগলি জেলার গুড়াপ অঞ্চলের বারুল গ্রামের মা ভবতারিণী মায়ের মন্দিরের একদম সম্মুখে। এই নচূড়া বিশিষ্ট এই মন্দিরটি দক্ষিণেশ্বরের আদলেই নির্মাণ করা হয়েছে, তাই এই মন্দিরটিকে দ্বিতীয় দক্ষিণেশ্বর নামেও ভক্তদের কাছে বিশেষ পরিচিতি লাভ করেছে। এই হচ্ছে মূল দ্বার, মন্দিরের প্রবেশদ্বার। এইখানে লেখা রয়েছে বারুল মা ভবতারিণী মন্দির, বারুল, গুড়াপ, হুগলি। এই যে পাশে আরো একটি ছোট দ্বার রয়েছে, আর তার বাম পাশেই রয়েছে এই জুতো রাখা সুন্দর স্টিলের র্যাক। আপনারা এখানেও জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে পারবেন। এই যে সামনে আমরা এখন এই ছোট পাশের প্রবেশদ্বার দিয়েই মন্দিরে প্রবেশ করছি। এই হলো মন্দির, দেখুন খুব সুন্দর। এই হচ্ছে মন্দিরের সামনে আমাদের নাট মন্দির। এখানে 7 ধাপ সিঁড়ি পেরিয়েই এই নাট মন্দিরে প্রবেশ করতে হয়। আর এই নাট মন্দিরের দুধারে রয়েছে সিংহের মূর্তি তৈরি করা। এই হলো নাট মন্দিরে আমরা এখন রয়েছি। আর নাট মন্দিরের সামনে থেকেই আরো 5 ধাপ সিঁড়ি পেরিয়েই সামনে এগিয়ে উঠলেই মূল মন্দির। ওই যে মা ভবতারিণী মা দেখতেই পাচ্ছেন। আর এই নাট মন্দিরের একদম শেষেই রয়েছে রাধাকৃষ্ণ মন্দির। এই রাধাকৃষ্ণের যুগল মূর্তি দেখতেই পাচ্ছেন, খুব অপরূপ। আর মন্দিরের এই সিংহাসনটি দেখুন ঝুলন্ত অবস্থায় রয়েছে শিকলের মাধ্যমে। মনে হচ্ছে রাধাকৃষ্ণ ঝুলছে দোলনায়। আর এই নাট মন্দিরের উপরের দেয়ালে রয়েছে স্বামী প্রভুনন্দ মহারাজ, রামকৃষ্ণদেব, সারদা মা ও বিবেকানন্দের ছবি। আমরা এখন এই 5 ধাপ সিঁড়ি বেরিয়েই এই যে মূল মন্দির, এই মূল মন্দিরের ভিতরে এখন প্রবেশ করছি। দেখুন সামনেই মা ভবতারিণী মা। মায়ের চরণতলেই একদম নিচে রয়েছে স্বামী বিবেকানন্দ, গণেশের মূর্তি এবং তার উপরে রয়েছে রামকৃষ্ণদেব ও সারদা মায়ের মূর্তি। আর সামনেই রয়েছেন বড় মা মানে ভবতারিণী মা। আর তার ঠিক শিবের জটার সামনে দেখতেই পাচ্ছেন এই যে অ্যারো করে দেওয়া আছে, এইখানেই রয়েছেন ওই যে পূর্বে পাওয়া সেই ছোট মা। এই যে ছবিটিতে দেখতে পাচ্ছেন পুকুরটা, এটি হলো গোড়েন পুকুর। বারুলের মা ভবতারিণী গোড়েনের মা বা ছোট মা নামে পূজিত হয়ে আসছেন দীর্ঘদিন থেকে। কয়েকশো বছর আগে বারুল গ্রামের গোড়েন পুকুরে মানে এই পুকুরে মাটি কাটার সময় 1 ফুট উঁচু মা ভবতারিণীর অষ্টধাতুর মূর্তি পাওয়া যাওয়ার পর থেকেই সেই পুকুরের দক্ষিণ পাড়ে মাটির ঘরে খড়ের ছাউনির নিচে ছোট মা নামে তার পুজো হয়ে আসছিল। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে কলকাতার একজন ভক্তিমতী মহিলা স্বপ্নাদিষ্ট হয়ে বারুলে এসে পাকা দেবালয় নির্মাণ করে দিয়ে যান, কিন্তু সময়ের পরিসরে সেই দেবালয়ও জীর্ণ হয়ে পড়ে। স্থানীয় ভক্তরা তার সংস্কার ও পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। এই কাজে এগিয়ে আসেন এই গ্রামেরই মতিলাল চক্রবর্তী মহাশয়। তার ইচ্ছা ও উদ্যোগে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই নতুন মন্দিরের গড়ার কাজ শুরু হয়। 2015 সালের 15ই মে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। দীর্ঘ 6 বছর ধরে কাজ চালার পরে 2021 সালের 24শে জানুয়ারি বাংলার 11ই ফাল্গুন মা ভবতারিণীর নতুন মন্দিরের দ্বারোদ্ঘাটন করা হয়। দক্ষিণেশ্বরের মন্দির ও বিগ্রহের সমরূপের কারণে নবনির্মিত এই মন্দিরটি দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির নামেই অধিক পরিচিতি লাভ করেছে। এই মন্দির ও মায়ের বিগ্রহের সামনে দাঁড়িয়ে সত্যিই মনে হচ্ছিল আমরা যেন দক্ষিণেশ্বরেই মা ভবতারিণী মন্দিরেই আমরা দাঁড়িয়ে আছি।
ভবতারিণী মায়ের ডান দিকে রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির। এইখানে বাবা কালো কোষ্ঠী পাথরের পঞ্চানন শিবলিঙ্গ রূপে পূজিত হচ্ছেন। তার ডান দিকে শ্বেত পাথরের নন্দী মহারাজ রয়েছে। এই মন্দিরের উত্তর পশ্চিম কোণে রয়েছে বাবা গৌরাজের মন্দির। আর ভবতারিণী মায়ের মন্দিরের ঠিক বাম পাশে শ্বেত পাথরের নির্মিত বাবা কল্যাণেশ্বর রূপে এখানে পূজিত হচ্ছে। তার ডান পাশে রয়েছে কোষ্ঠী পাথরের নন্দী মহারাজ এবং বাম পাশে রয়েছে বজরংবলীর মূর্তি। এবার আপনাদের বলে দিই এই মন্দির খোলা ও বন্ধের সময়টা। সকাল 8টার সময় এই মন্দির খোলা হয় এবং দুপুর 1টায় মন্দির বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ বন্ধ থাকার পরে আবার মন্দির খোলা হয় দুপুর 3টের সময় এবং বন্ধ হয় রাত্রি 9টায়। সন্ধ্যা 7টার সময় মন্দিরে সন্ধ্যা আরতি হয়। প্রতি বছর 24শে ফেব্রুয়ারি দিনটি মন্দিরে প্রতিষ্ঠা দিবস পালিত হয়। মহাশিবরাত্রি, শ্যামা পুজো, দোল পূর্ণিমা, রাস পূর্ণিমা এবং বিশেষ বিশেষ অমাবস্যা তিথিতে এখানে বিশেষ পুজো হয়। সেই সময় ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়। এছাড়া নিত্য দিনে ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা নেই এই মন্দিরে। নাট মন্দির থেকে নিচে নেমে এসে নাট মন্দিরে ওঠার ঠিক বাম পাশে একটা গলি পাবে। এই গলি থেকে ঠিক মন্দিরের নিচেই রয়েছে পুজো দেওয়ার ডালার দোকান। ওই যে দেখতেই পাচ্ছেন দাদা পুজোর ডালা নিচ্ছে। এই বাঁদিকে অফিস ঘর মন্দিরের। এইখানে আপনারা 51 টাকা, 101 টাকা ডালা পেয়ে যাবেন। ফুল নিলে আপনাকে ফুলের মালা নিলে আপনাকে ডালা পড়বে 101 টাকা। দেখুন সন্ধ্যের সময় মন্দিরের লাইটগুলো জ্বলে উঠলে কি অপরূপ লাগছে মন্দিরটি দেখতে। এক কথায় অসাধারণ। সন্ধে 7টা বেজে গেছে। এক্ষুনি শুরু হবে এই মন্দিরের সন্ধ্যা আরতি। তো আমরা তো সন্ধ্যা আরতি দেখব, আপনারাও আমার সাথে থাকুন আর সন্ধ্যা আরতি দর্শন করুন।
ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আশা করছি আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমরা ইউটিউবে দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকের মতন আমাদের এখানেই বিদায়। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিন্দাস জানির তরফ থেকে সর্বশেষ একটাই কথা, বিন্দাস থাকুন, বিন্দাস ঘুরুন।